জুমার দিন বেশি বেশি দরুদ সালাম পাঠ করবেন ইনশাআল্লাহ। আরেকবার দরুদ সালাম প্রেরণ করছি, সকলে ছোট্ট করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের আয়াত থেকেই শুরু করব, তবে খেয়াল রাখতে হবে অনেক কিছু কোরআনের আয়াতের সাথে মিলে যাবে, আর মিলাটাই স্বাভাবিক, কারণ কোরআনুল কারীমটা আল্লাহ পাক দিয়েছেনই মানুষের জন্য। কোরআন কি জিন্দা মানুষের জন্য না মুর্দা মানুষের জন্য? কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে বানায় ফেলেছি এটা মৃত মানুষের জন্য। মানুষ মারা গেলে কোরআন তেলাওয়াত হবে, খতম হবে, মৃত্যুর যন্ত্রণা যখন ছটফট করে তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে, সূরা মুলক তেলাওয়াত করা হবে, ফু দেওয়া হবে, সহজে তা জানটা বের হয়ে যাবে, ইত্যাদি কাজে কোরআনটাকে লাগানোর চেষ্টা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে কোরআনুল কারীম নাজিল করেন নাই। কোরআন থেকে উপকার পাওয়া যায়, সন্দেহ নাই, কিন্তু এই কারণে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেন নাই। কোরআনুল কারীম নাজিল হওয়ার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্যই দিয়েছেন, সেটা হলো এই কোরআনুল কারীম দিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র গঠন করবে, মানব সমাজ এই পৃথিবীর বুকে শান্তিতে থাকতে পারবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়েছেন। এই কথাটা আমাদের বুঝতে যত দেরি হবে, আল কোরআনের আইন প্রতিষ্ঠা করতে তত দেরি হবে। মানুষ যখন বুঝবে যে কোরআনুল কারীমের আইন ছাড়া এটা মানুষের জন্যই দিয়েছেন, এটা আমাদের অতীব প্রয়োজন, সব জায়গায় প্রয়োজন, এটা আমাদের দরকার। কোরআনুল কারীম এর স্বাদ, এর রং যদি দেখতে চান, তাহলে কোরআন দিয়ে যারা রাষ্ট্র সমাজ গঠন করতে চায়, এক এক করে ধরে ধরে ওই মানুষগুলোকে সংসদে পাঠিয়ে দেন, তাহলে বাংলাদেশে কোরআনের রংধনুর মতো দেখতে পাবেন। ঠিক না? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এর স্বাদ যদি পেতে চান, তাহলে তার আইন 100% প্রয়োগ করতে শিখুন, কোরআনুল কারীমের স্বাদ পেয়ে যাবে। আল্লাহ সেদিন দেখার তৌফিক দান করেন, বলে আমিন। কোরআন জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? যেহেতু জীবিত মানুষের জন্য কোরআন, সেহেতু আলোচনা করলে